আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ বৃহস্পতিবার, আমার এখানে এখন বাজে সকাল ৭টা। ঘুম থেকে উঠে গেছি, বাচ্চাদের স্কুল কলেজ আছে। আর এই যে বাহিরে এসে দেখি কি পরিমাণ যানজট লেগে আছে। আর ওয়েদার এত খারাপ, বৃষ্টি হচ্ছে সকাল থেকে, সেই বৃষ্টি, সেই ভোর থেকেই দেখতেছি বৃষ্টি। আমি তো একটু পরেই আর এক পৌনে ১ ঘন্টার পরে আয়াতকে নিয়ে বের হব। স্নেহা বের হয়ে যাবে আধা ঘন্টার পরেই। স্নেহা 7:30টায় বের হবে, আমি আয়াতকে নিয়ে 8টায় বের হব। তো এই তো বাইরের ওয়েদার দেখতেছি। তো অনেক দিন পরে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আজকে আমার পুরো ভিডিওটা দেখবেন। এদিকে সকালে নাস্তা দিলাম, আয়াত চা খাবে পাউরুটি দিয়ে, স্নেহা নসিলা খাবে পাউরুটি দিয়ে, এটা রেখে দিলাম। স্নেহাও বের হয়নি, বের হবে। আর এদিকে আমি ডিম সিদ্ধ করছি, ডিমও খাবে। আজকে চা দিয়ে পাউরুটি খেয়ে নিই। আমার ছেলের মানে স্নেহাও যখন ছোট ছিল না, তখন এই চা দিয়ে পাউরুটি খেয়ে ওরা সকালে যেত, মানে চাবাইতো না, এটাই গিলে ফেলতো। তাই আয়াতেরও অভ্যাস এটা যে চা দিয়ে পাউরুটি দাও। আমরা বাস স্টপে এসে বসলাম। ওই যে ওদিক দিয়ে অনেক যানজট, মানে গাড়ির সামনে যাইতেছি না, এমন অবস্থা। 3 নাম্বার বাস অনেক দূরে দেখা যাইতেছে, আস্তে আস্তে কতক্ষণ আল্লাহ জানে। তারপরেও মা ছেলে বসে আছি, এদিকে রাস্তাটা আবার খালি। আমি তো চলে আসলাম আয়াতকে নিয়ে স্কুলে। ওই যে স্কুলে গেট খুলে দিচ্ছে, আমি দূর থেকে দেখতেছি। আমার তো সামনে যেতেই দিবে না, মানে তার রেগুলার যেটা, যে তুমি চলে যাও, আমি একা একা সব পারবো। আচ্ছা, ওই যে আমার ছেলে এই যে মাত্র ভিতরে ঢুকলো দেখলাম। আর এই যে ওয়েদারের অবস্থা, আকাশ কি অন্ধকার, কিন্তু একটু আবার পরিষ্কার লাগতেছে। এখন বৃষ্টিটা নাই, কিন্তু যখন বাসা থেকে বের হয়েছি অনেক বৃষ্টি ছিল। যাই, আমি রওনা দিয়ে এবার বাসার দিকে। বাইরে একটা কফি খাবো, তারপরে যাব। আজকে কফি খেতে চলে আসলাম এই যে একটা চায়না বারে। এটাও আমার বাসার সাথে একেবারে। এই যে এই রাস্তা দিয়ে কোক মার্কেটে যেতাম, আর আজকে এই সাইডে বসছি। এখানেও প্রায় সময় আসে আমি, স্নেহা। আর এই বারটাতে না আমার বাড়ির যত লোক আছে, মানে অ্যাপার্টমেন্টের সবাই আসে, সবার সাথেই দেখা হয় প্রায়। গ্রাসে আমি একটা বিরস আর একটা কফি নিলাম। ওরা এত সুন্দর করে দেয় কফিটা নিয়ে। আমি বাসায় চলে আসছি। এই যে এখন বৃষ্টিটা কম, তারপরও আকাশ সেই দমদরি আছে। এই তো জানালাটা খুলে দিলাম, সব কিছু গুছিয়ে আমি একটু রান্না বসায় দিতেছি এসে। আজকে বেশি কিছু রান্না করব না, ইচ্ছা আছে পাতলা খিচুড়ি রান্না করব। এই যে চাল আর ডাল মিক্সড করে ফেলছি। মুগ ডালটা আমার ঘরে অল টাইম ভেজা থাকে, মানে ভাজা থাকে, এই কারণে যে যখন আমার খিচুড়ি খেতে মন চায় তখনই আমি রান্না করে ফেলি। তো এই যে চাল আর ডাল মিক্সড করে ফেললাম। আর মুরগির মাংস আছে 1 বক্স, বাস। এদিকে কিন্তু এই যে খিচুড়ি হয়ে গেছে। আমি আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য বানলাম। এখানে একটু মাংস নিয়ে নিব এখন। মাংসটা গরম দিছি, সব কিছু গুছিয়ে। এই যে আর এইদিকে আমি একটু গরম খিচুড়ি নিয়েছি অল্প করে, যে একটু খাবো। আর এই খিচুড়িটা না গরম গরমই বেশি মজা। আমি এই যে বের হয়ে আসলাম, বাতাস বাইরে একেবারে অনেক বাতাস, জানালা সব লাগিয়ে আসছি। বাস আসতে আর মাত্র 8 মিনিট। আমি তো শপে চলে আসলাম। আর এই যে আসার পরে আমার হাজব্যান্ড কফি নিয়ে আসলো। আমি যতই খাই না কেন বাহিরে, ওই তার কাছে আসলে সে এটা খাওয়াবি, যে তুমি কফি পছন্দ করো খাও, বিরস কফি পছন্দ করো খাও। বিরসও সে নিয়ে আসছিল, তো এখন কফিটা খাচ্ছি গরম গরম। আর বাইরের ওয়েদারে যে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমিও আসছি আলহামদুলিল্লাহ, যে আইসা বুঝতে পারছি। আগে দেখা যায় এক হাতে ছাতি আর এক হাতে খাবার নিয়ে আসতে আমার অনেক সমস্যা হয়ে যায়, সাথে নিচের পার্স থাকে, সব কিছু মিলিয়ে। ভাই রে ভাই, কি বৃষ্টিটা যে হইতেছে, আকাশ ডাকতেছে। এই বিদ্যুৎও চমকাইতেছে, ঝুম বৃষ্টি হইতেছে। আমার এখানে তো এখন বাজে 2:30টার বেশি, আজকে 3টা বেজে গেছে আমাদের লাঞ্চ করতে করতে। এই যে আলহামদুলিল্লাহ আমি আর আমার হাজব্যান্ডে লাঞ্চ করতেছি। আর আজকে তো দুপুরে মেনুতে ছিল লেটকা খিচুড়ি, সাথে চিকেন আলু দিয়ে ঝোল।
আমার এখানে এখন বাজে 3:30 বাজতেছে, আর 3:35-এ বাস আসবে 11 নাম্বার। ওইটা দিয়ে আমি আয়াতকে আনতে যাব। আজকে আমি যাব আয়াতকে আনতে, স্নেহা চলে গেছে বাসায়। আর বৃষ্টি তো, বা আমি আর দোকানে ছিলাম না, আমি বলছি ওর বাবারে যে আমি চলে যাই, আয়াতকে নিয়ে বাসায় চলে যাব। বলছে আচ্ছা যাও। তো এই যে আমি বের হয়ে গেলাম, সামনে বাস স্টপ আছে, বাস দিয়ে একেবারে 11 নম্বর বাস দিয়ে আয়াতের স্কুলের সামনে চলে যাব। এই যে আমার ছেলে বের হইতেছে, এই যে মাকে দেখছে। চলে আসছে। তো আমার এখানে তো এখন বাজে 4:30। আয়াতের ছুটি হয়ে গেছে, ওকে নিয়ে বাসায় চলে আসলাম। আর ওই যে আমার বাসা। তো এই তো আজকে আর শপে যাব না, কারণ ওয়েদার যেদিন বেশি খারাপ থাকে ওদিন আর বিকেলে শপে থাকা হয় না, বাসায় চলে যাই ছেলেকে নিয়ে। তো এই তো আলহামদুলিল্লাহ অনেক দিন পরে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন। আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।